ঈদের সকালটা শুরু হয়ে গেল আমার সুন্দর একটা জিনিস দেখে, যেটা ছোটোবেলা অনেক মিস করতাম। এখন কিন্তু এই জিনিসটা দেখাই যায় না সচরাচর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়াস ব্লগ। মার্জিয়াস ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি হাত মুখ ধোয়ার জন্য আসতেছি, তখন এই বাসাটা আমার চোখে পড়লো। আর এই বাসাটা দেখে তো আমি খুব খুশি। তো এর কাছে গিয়ে দেখলাম যে এর বাসার মধ্যে 2টা ডিম আছে। ছোট্টবেলায় যখন স্কুলে যেতাম, তখন রাস্তার পাশ দিয়ে এরকম বাসা খুঁজতে খুঁজতে যেতাম। এই জিনিসটা আমি খুব মিস করতেছি এখন। আর এই বাসাটা কিন্তু সচরাচর এরকম দেখা যায় না। আর এই বাসাগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। গ্রাম ছাড়া কিন্তু এই বাসাগুলো একদমই দেখা যায় না। তো এই বাসা দেখার পর আমার খুব ভালো লাগছে। আর যারা আমার পেজটি এখনও ফলো করেনি, প্লিজ পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটি লাইক ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো যাই হোক, বাসা দেখা শেষ। এখন কিন্তু আমি আমার রুমটা একটু ক্লিন করে নিব। যেহেতু আমরা শ্বশুরবাড়িতে থাকি না, বছরে 2বার কিন্তু আসি, 2টা ঈদে। তো বাড়িঘরের অবস্থা কিন্তু একটু খারাপ। তো কি করব, যতদিন থাকি আর কি, এর মধ্যেই থাকি। তো আলহামদুলিল্লাহ একটু গোছায় নিলাম সব কিছু। আর এদিকে সেমাই রান্না করতে গিয়ে কিন্তু আমি একদম ঘন করে ফেলছি। আর এখানে হালকা পাতলা নাস্তার জন্য পটলটা ভাজি করে নিচ্ছি, কারণ পটল ভাজি খেতে আমার খুব ভালো লাগে। তো পটল ভাজি করতে করতে আমার প্রায় পটলটা সিদ্ধ প্রায় শেষের দিকে। আর এদিকে কিন্তু বাসায় দই তৈরি করা হয়েছে আমাদের নিজেদের খাওয়ার জন্য ঈদ উপলক্ষে। তো দইটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর বাসায় তৈরির দই কিন্তু খেতে আসলে অনেক মজা লাগে। আর আমরা গ্রাম অঞ্চলে কিন্তু এরকম বাসায় তৈরি দই খাই। আমরা কিন্তু কেনা দই খুবই কম খাই। ম্যাক্সিমাম সময় দেখা যায় অনেকজন মিলে দই তৈরি করে তারপরে বাসায় খাওয়া হয়। তো এখানে আমি আবার এই যে আমার একটা ননদ হয়, ওকে মেহেদি পরাই দিছে এক হাতে। তো আরেক হাতে আমি মেহেদি পরাইনি, আমার হাত অনেক ব্যথা করতেছে তাই। তো যখন আমরা ছোট ছিলাম, তখন কিন্তু আমরা এরকম হাত ভর্তি মেহেদি পরতাম। একটু জায়গাও ফাঁকা যাওয়া যাবে না, এরকম একটা অবস্থা। তো এদের মেহেদি দেওয়া দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর মনে হচ্ছে যে ঈদটা আসলে ছোটদেরই হয়, বড়দের ঈদ সেরকম মজা হয় না। তো কার কার ঈদ কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে আমরা এখন দেখতেছে আমার হাজব্যান্ড কিন্তু একটু লেট করে ফেলছে। ও কিন্তু তাড়াহুড়ো করে আবার মসজিদে ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাচ্ছে। আর আমি কিন্তু পিছন থেকে ভিডিও করছি, এটা কিন্তু ও একদমই খেয়াল করেনি। তো যাই হোক, নামাজ শেষে কিন্তু অলরেডি আমার দেবর চলেও আসছে। তো ও কিন্তু হাতে অনেক খাবার নিয়ে আসছে। তো ওর খাবার দেখে আমি হাসতেছিলাম, ছোটো বাচ্চার মতো অনেক খাবার নিয়ে আসছে। তো যাই হোক, এখানে কিন্তু আমিও একটু মেহেদি পরে নিছি। আর এখানে আম গাছের সাথে আসার পর একটু ঢং করে নিচ্ছি। তো আমার হাতটা একদমই খালি খালি লাগতেছিল। আর এই জন্য আমি একটু মেহেদি পরে নিছি, যেহেতু সময় আছে অনেক। তো বসে বসে কী করব, কাজ নাই কোনো। তো এই জন্য মেহেদিটা পরে নিলাম। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।